বন্ধুরা, বিকালে মুখরোচক কিছু খাওয়ার ইচ্ছা হলে আপনারা কিন্তু ঝটপট বানিয়ে নিতে পারেন ভীষণ লোভনীয় এই রেসিপিটা। বাড়িতে দুটো পটল আর একটা ডিম থাকলেই তৈরি করা হয়ে যাবে ভীষণ লোভনীয় এবং মুখরোচক এই রেসিপিটা, যেটা ছোট থেকে বড় সবার ভীষণ ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, সর্বাণী রান্নাঘরে আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আর আজকে রেসিপির জন্য আমি নিয়েছি এখানে দুটো পটল, তার সঙ্গে নিয়েছি একটা ডিম। আজকে আমি পটলের সঙ্গে ডিম দিয়ে ভীষণ সুস্বাদু একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে আমি পটলের সঙ্গে ডিম দিয়ে কিভাবে রেসিপিটা বানাতে চলেছি, আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে একটা লাইক দেবেন, সেই সঙ্গে যদি নতুন বন্ধুরা এসে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো প্রথমে পটলের দু সাইডের অংশটা এইভাবে কেটে বাদ দিয়েছি। এবার উপরের যে পাতলা একটা আস্তরণ রয়েছে সেটা এইভাবে চেঁচে বাদ দিয়ে দেব। এইভাবে আমি পাতলা আস্তরণটা চেঁচে বাদ দিয়ে দিয়েছি। একই রকমভাবে আমি বাকি পটলটাতেও এইভাবে করে নেব। করে নেওয়ার পর পটলগুলোকে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। এখানে আমি দুটো পটলই জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন একটা গ্রেটার নিয়েছি বড় সাইজের, আর এই বড় গ্রেটারের সাহায্যে আমি এইভাবে পটল দুটোকে গ্রেট করে নেব। এখন এই গ্রেট করে নেওয়া পটলগুলোটা আমি একটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে নেব। পটলটাকে আমি মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিয়েছি। আর এদিকে আমি নিয়েছি একটা ছোট সাইজের আলুটাকে আমি খোসা ছাড়িয়ে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এই আলুটাকেও আমি এই মিক্সিং বোলের মধ্যেই গ্রেট করে নেব। আলুটাকে আমি গ্রেট করে নিয়েছি। এখন নিয়েছি আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ। এই পেঁয়াজ দুটোকে আমি অফ ক্যামেরায় কেটে নিয়ে আসছি। পেঁয়াজটাকে আমি এইভাবে কেটে নিয়েছি। এখন এই পেঁয়াজটাকে মিক্সিং বোলের মধ্যে ঢেলে দিলাম। আর নিয়েছি এখানে দুটো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দুটোকেও এইভাবে আমি কুচি করে কেটে নেব। দুটো কাঁচা লঙ্কা এইভাবে কুচি করে কেটে নিয়েছি, এটাকেও মিক্সিং বোলের মধ্যে ঢেলে দিলাম। এখন নিয়েছি আমি 4 কোয়া রসুন। রসুনটাকে একটা ছোট গ্রেটারের সাহায্যে এইভাবে গ্রেট করে নেব। এখন দেব পরিমাণ মতো লবণ, অল্প একটু দিলাম হলুদের গুঁড়ো, আর এখানে ঝালের জন্য দিলাম খুবই সামান্য ঝাল লঙ্কার গুঁড়ো। এখন দিলাম হাফ চামচ জিরা গুঁড়ো, আর দেব সামান্য একটু গরম মশলার গুঁড়ো। বাইন্ডিংয়ের জন্য দেব 2 চামচ বেসন, অল্প একটু দেবো কালো জিরা, সবশেষে দিয়ে দেবো একটা ডিম। এখন সব কিছু হাত দিয়ে সুন্দর করে মিশিয়ে নেব, তবে জল ছাড়াই। সব কিছু আমি সুন্দর করে মেখে নিয়েছি। আপনাদের হাতের কাছে ধনিয়া পাতা থাকলে আপনারা তাও দিতে পারেন, আমার কাছে এই মুহূর্তে নেই তাই আমি দিইনি। এখন আমি এগুলোকে রান্না করে নেব। এদিকে গ্যাস অন করে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। এখন এই ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দেবো 1 টেবিল চামচ রিফাইন্ড তেল। তেলটাকে ফ্রাইং প্যানের চারপাশটা এইভাবে ছড়িয়ে নিতে হবে, আর এই তেলটাকে খুব সুন্দর করে গরম করে নিতে হবে। তেলটা খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে। এখন আমি এই মিশ্রণ থেকে অল্প অল্প করে হাত দিয়ে গোল শেপে এর মধ্যে দিয়ে দেব। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়েছি। আমি বেশ কয়েকটা বড়া শেপে ভাজার জন্য দিয়ে দিয়েছি। যেহেতু এখানে কাঁচা পটল আর কাঁচা আলু রয়েছে, সেই জন্য আমি ঢেকে 2 থেকে 3 মিনিট রেখে দেবো গ্যাসের ফ্লেমটাকে লোতে করে, যাতে আলু এবং পটলটা সেদ্ধ হয়ে যায়। 2 মিনিট পরে আমি ঢাকা চাপাটা খুলে নিয়েছি। এখন অপর পাশটা ভাজার জন্য আমি সবকটাকে উল্টে দেব।
অপর পাশটা ভাজার জন্য আমি সব কটাকে উল্টে দিয়েছি। আবারও আমি 2 মিনিটের জন্য ঢেকে দেবো। আবারও আমি ঢাকা চাপাটা খুলে নিয়েছি। এখন সব কটাকে উল্টে পাল্টে একটু লালচে কালার করে ভেজে নেব। আজকে এই পটল আর ডিমের রেসিপিটা আপনারা গরম গরম ভাতের সঙ্গে খেতে পারেন। তাছাড়া বিকালে মুখরোচক কিছু খাওয়ার ইচ্ছা হলে এইভাবে আপনারা বানিয়ে নিতে পারেন। আবারও আমি 1 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি। এখন এই তেলের মধ্যে এগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। তাহলে বন্ধুরা দেখতেই পেলেন তো কত অল্প তেলে 2টো পটল আর একটা ডিম দিয়ে কত সুন্দর একটা মুখরোচক রেসিপি তৈরি হয়ে গেল। এখন এগুলোকে তুলে নেব, আর তুলে নেওয়ার পর বাকিগুলো একই রকমভাবে ভেজে নেব। তাহলে বন্ধুরা আপনারা অবশ্যই এইভাবে একবার বানিয়ে দেখবেন, আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। দেখুন বন্ধুরা, এগুলো দেখতে কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে। তাহলে বন্ধুরা আজকের মতো আসি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।